অনেকেই প্রশ্ন করেন কোরিয়ার বেতন কেমন, কত কি কিরকম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। কোরিয়ার বেতন, আসলে কোরিয়ার বেতন যারা জব করেন কোরিয়াতে একটা নির্দিষ্ট যে বেসিক টাইমে যারা জব করেন তারা বেসিক বেতনটা পেয়ে থাকেন, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিতে দেখা যায় যে বেসিক যে ডিউটি টাইম 8 ঘন্টা এইটা থাকে, কিন্তু ওভার টাইমটা বেশিরভাগ কোম্পানিতে থাকে না। সুতরাং বেতনটা কিন্তু সেই স্কেলেই থেকে যায় বেসিক বেতনটা। আবার এই বেতনটা কিন্তু পুরোপুরি তারা হাতে পান না, যতটা না পাওয়ার কথা। এই বেতন থেকে সম্পূর্ণভাবে যখন বেতনটা আসে ওই মালিক, কোম্পানির মালিকই কিন্তু ওইখান থেকে কেটে রাখেন যে কোথায় কোন ইন্স্যুরেন্সে কত টাকা কাটা হবে বা কত টাকা কেটে রাখতেছেন। যদিও এর পাই টু পাই হিসাব সম্পূর্ণভাবে লেখা থাকে, একেবারে সম্পূর্ণভাবে বেতনের থেকে কোথায় কত টাকা কোন ইন্স্যুরেন্সে, হেলথ ইন্স্যুরেন্স বা আপনার কোম্পানির কোথায় 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 কাটা হবে, অনেক কিছুতে কাটা হয়। আমার আরো একটা ভিডিও আছে অনেক আগের। এই কাটাকাটির পরে কিন্তু বেতনটা কিন্তু বেশ খানিকটা কমে যায়। আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই ট্যাক্স গুলো বা ইন্স্যুরেন্সের টাকাগুলো কি না কাটে হাতে পাওয়া যায় না? না, পাওয়া যায় না। যারা দক্ষিণ কোরিয়াতে জব ভিসাতে আসবেন তারা অবশ্যই মন মানসিকতা নিয়ে আসবেন যে কাজ যতই কঠিন হোক না কেন আপনি করবেন, যত কম বেতনই হোক না কেন আপনি করবেন। যদি কিছু কমও হয় কাজ, ধরেন বেসিক কাজটা আছে কিন্তু ওভার টাইম নেই, সেজন্য আপনি কাজটা ছেড়ে দিলেন, এই চিন্তা করে আপনি কখনোই কাজটা ছাড়বেন না। কারণ আমি সবসময় বলি কিন্তু নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। আপনি আপনার কোম্পানিতে ভালো আছেন, আপনি যখনই বলবেন যে আপনার বন্ধু অমুক কোম্পানিতে ভালো আছে, আপনি ওই কোম্পানিতে যাবার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠবেন, কিন্তু আপনি যাইতে পারবেন না। বিশ্বাস করেন, আপনি যাইতে পারবেন না। আপনি কাজটা ছাড়বেন ঠিকই, কিন্তু ছাড়ার পরে ওই বন্ধু আপনাকে আর আপনার ওই কোম্পানিতে নেওয়ার জন্য আর আপনার কাছে কোনো যোগাযোগই করবে না। সব কোম্পানিতেই কাজ কষ্ট। হয়তোবা অনেকের কাছে কাজটা সহজ হয়ে যায় করতে করতে, আবার অনেকের কাছে এমনি আছে, অনেকেই আছেন যারা কাজ করতে করতে অভ্যস্ত, যে কোনো কাজ দিলে তারা সঠিকভাবে ওইভাবে ঠিক মতো করে দিতে পারে, তাদের কাছে কোনো কিছু লাগে না যে কষ্ট বা কষ্ট না, এই ধরনের কোনো সমস্যা হয় না। এরকম অনেক ঘটনা আছে যে নিজের কাজটা মনে করতেছেন যে অনেক বেশি কঠিন, ওই যে পাশের যে কোম্পানি আছে বা অনেক দূরের বন্ধুর যে কোম্পানি আছে ওই কোম্পানিতে কাজটা অনেক বেশি সহজ। আপনি কাজটা ছেড়ে দিয়ে চলে গেলেন ওই অঞ্চলে বা ওই যে আপনার এলাকার ভেতরে, গিয়ে দেখলেন আপনি যেখানে আগে ছিলেন সেখানে ভালো ছিলেন এবং তাদের ব্যবহারও ভালো ছিল, কিন্তু বর্তমানে আপনি যে কোম্পানিতে আসছেন কোম্পানির ব্যবহারও আপনার কাছে ভালো লাগতেছে না। সবার ব্যবহার, কাজ তো দূরে থাক, কাজও ভালো লাগতেছে না, ব্যবহারও ভালো লাগতেছে না, তখন কিন্তু অনেক সমস্যায় পড়েন অনেকেই। সুতরাং যে কোম্পানিতে আসেন, আপনার মালিক যেহেতু আপনাকে পছন্দ করে নিয়ে আসছেন, সেহেতু আপনি সেই কোম্পানিতে জব করার চেষ্টা করবেন। অবশ্যই আপনি অবশ্যই চেষ্টা করবেন। আপনি রোস্টার হয়ে বসেছিলেন ইস্যুর অপেক্ষায়, ইস্যু আপনার হয়েছে এবং যিনি আপনাকে পছন্দ করে নিয়ে এসেছেন আপনি অবশ্যই তার পছন্দের একটা মর্যাদা রাখবেন। কাজ যতই কঠিন হোক না কেন, কঠিন কাজের জন্যই তো আপনাকে নিয়ে আসা হয়েছে, সহজ কাজের জন্য কি আর নিয়ে আসবে? আমাকে কি কেউ চেয়ার টেবিলে কাজ করার জন্য নিয়ে আসবে? না, নিয়ে আসবে না। কোরিয়াতে চেয়ার টেবিলের কাজ করার জন্য নিয়ে আসবে না, আপনাকে ওই কঠিন কাজটা করার জন্যই নিয়ে আসা হয়েছে। আর আপনি এসে যদি বলেন কাজ অনেক কঠিন অনেক কঠিন, তাহলে তার কোনো কথাই থাকলো না।